বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জয়ন্তাপুর কর্তৃক আয়োজিত উপস্থিত মঞ্চে আমাদের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনতা, তরুণ ছাত্র সমাজ, যুব সমাজ এবং অন্যান্য শ্রেণীর সর্বত্র জনতাকে জানাই সালাম এবং আদাব। আসসালামু আলাইকুম। অনেকের মনে প্রশ্ন জাগে, জুলাই পরবর্তী সময়ে আমরা কি পেলাম? একটা জিনিস খুব দুঃখ লাগে, আপনারা সবাই জানেন আমাদের জয়ন্তাপুর উপজেলা, আমাদের মধ্যে কোনো দল বিভাগ নেই। এই গর্বের বিষয়, সারা বাংলাদেশের মধ্যে একমাত্র হরিপুর ইউনিয়নই আমার মনে হয় যেখানে কম্পিউটারের মধ্যে কোনো মেমোরি লোড দেওয়া হয় না। আমি গত 1 বছর আগে আমাদের সিগনাগুলি ইউনিয়নে আমি একবার গিয়েছিলাম। আমরা যারা তরুণ সমাজ আছি, আপনারা জানেন ইউনিয়ন কতটা গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময় বিভিন্ন প্রত্যয়নপত্র, নাগরিক সনদ, জন্ম নিবন্ধনের জন্য যাওয়া লাগে। আমি একটি অঙ্গীকার নামার জন্য গিয়েছিলাম। আমাকে প্রথমে জিজ্ঞেস করে আপনার বাড়ির ট্যাক্স আপডেট আছে কিনা। তারা চেক করলো, দেন আমার প্রত্যয়নপত্র লেখলো। প্রত্যয়নপত্র নেওয়ার সময় আমি আমার নাম, পিতার নাম সবকিছু দেখলাম, পড়তেছি। বললে 100 টাকা দাও। আমি 100 টাকা দিলাম, সাথে আমাকে 2টা স্লিপ ধরে দিল। আমি খেয়াল করি নেই। পরে যখন ইউনিয়ন থেকে বের হলাম, আমার স্লিপে পে স্লিপ দেখা যায় 50 টাকা, অথচ আমার গেছে নিচে 100 টাকা। আপনারা জানেন দেশের প্রতিটি প্রতিষ্ঠান কিলা করাপ্টেড। আপনারা যদি সচেতন না হই, এই তরুণ সমাজ যদি সচেতন না হয়, এই দেশ কখনো পরিবর্তন হবে না। এই তরুণ সমাজ যদি পরিবর্তন করতে হয়, তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যে সমাজে তরুণ বেকারত্ব বেশি থাকে, সেই সমাজ বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকে। আমার সহপাঠী বন্ধু যারা আছে, যারা নিজেরা কর্মসংস্থান আছে, তারা কিন্তু রাজনৈতিক বিষয়ে তেমন এটা এগ্রেসিভ থাকে না। তারা সহানুভূতিশীল থাকে, বিভিন্ন সরকারের বিষয়ে সমালোচনা করে। কিন্তু যাদের কোনো পেশা নেই, যাদের কোনো কর্ম নেই, যাদের কোনো শিক্ষা নেই, তারা দেশের বিভিন্ন বিষয়ে নাক গলায়, বিভিন্ন জিনিস বুঝে না। দেশের জুলাই পরবর্তীতে আমরা চেয়েছিলাম দেশের সিস্টেমটা পরিবর্তন হোক, দেশের মানুষ তার নাগরিক অধিকার ফিরে পাক, দেশের মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পাক। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? দেশের এমন কোনো প্রতিষ্ঠান নেই যেখানে মানুষকে হয়রানি হয় না। আপনারা সবাই জানেন আমাদের প্রতিটা ইউনিয়নে একটি হাসপাতাল আছে, একটি ক্লিনিক আছে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান আছে। হাসপাতালে গেলে দেখা যায় আগে শরীরের পোশাক দেখে ডাক্তার, পোশাক দেখে মানুষ বিচার করে। যার শরীরে দুর্বল, যার শরীরে 2 টাকার কাপড় কিনতো, তাদেরকে পর্যাপ্ত চিকিৎসা দেয় না। আমরা জানি প্রতিটি সরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে দুর্নীতিগ্রস্ত। দেশের কোন প্রতিষ্ঠান আজ পর্যন্ত বলতে পারবে না মানুষকে হয়রানি শিকার হয় নাই। আমাদেরকে তরুণ সমাজ শিক্ষিত হতে হবে। এই দেশকে পরিবর্তন হলে আপনাদেরকে হাত ধরতে হবে। আজকে যদি সমাজে তরুণ সমাজ, শিক্ষিত সমাজ যদি দেশের হাল না ধরে, এই সমাজ খারাপ, সন্ত্রাসী, চাঁদাবাজ দ্বারা শাসিত হবে। একটি সমাজ যখন ভালো মানুষ দ্বারা শাসিত না হয়, সেই সমাজের অবস্থা আপনারা কি জানেন? আমরা চাই দেশে একজন উচ্চ শিক্ষিত, ভদ্র, নম্র, ভদ্রতার তরুণের মাধ্যমে দেশের হাল ধরুক। জুলাইয়ের সময় যারা তরুণরা হাল ধরেছে, দেশের পরবর্তী সময় যাতে দেশের প্রতিটা সিস্টেমের চাকরির গুরুত্ব দূর হয়। এই জয়ন্তাপুরের অনেকে দেখেছি সিলেট 4 আসন নির্বাচনের সময় অনেকে অনেক কিছু ওয়াদা করতে, কিন্তু আমরা তরুণ সমাজ বারবার প্রতারিত হয়েছি। অনেকে বলে আমরা জয়ন্তার, অনেকে জানে, আমার যদি ভুল না হয় 1957 সালে জয়ন্তার প্রথম গ্যাস টিউব আবিষ্কৃত হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা আজকে গ্যাস থেকে বঞ্চিত। আমাদের সম্পদ নিয়ে যাওয়া হয়, কিন্তু আমরা প্রতিটা করে আমরা গ্যাস পাই না, বিদ্যুৎ পাই না। অনেকে ওয়াদা করে পাতার ফাঁড়ি খুলে দেওয়া হবে, দেশের কর্মসংস্থানের জন্য জয়ন্তাপুরে একটি বৃহত্তর অর্থনৈতিক জোন হিসাবে ঘোষণা করা হবে। আমাদের প্রতিটা হাওরের রাস্তা কিন্তু অবস্থা খুব খারাপ। দেশের মানুষ এখনো তাদের মৌলিক অধিকার ফিরে পায় না, চিকিৎসা পায় না। দেশে অনেকে দুঃখ লাগে, অনেক ছোট ছোট ভাই এখনো বিভিন্ন ড্রাইভিং করে, হেল্পারি করে, তার প্রাথমিক যে চিকিৎসা পর্যন্ত পায় না।
আগের মানুষ কথা বলতে পারতো না, অনেক কিছু ফেসবুকে একটা লিখতে পারতো না, তার জন্য তার উপরে অ্যাকশন হয়ে যেত। কিন্তু এখন মানুষ লিখতে পারছে, কথা বলতে পারছে, তারপরেও দেশের কোনো পরিবর্তন হয় না। বিভিন্ন দল আয় যায়, অনেক কথা দিয়ে যায়, কিন্তু দেশের মানুষ বারবার প্রতারিত হয়। এই জুলাই পরবর্তী সময়ে অনেক দলের অনেক ব্যক্তির পেট কিন্তু বড় হয়েছে, কিন্তু সাধারণ মানুষের জীবনের কোনো পরিবর্তন হয় নাই। আমরা তরুণ সমাজ চাই, দেশ যেই পরিচালনা করুক, দেশের সাধারণ সর্বসাধারণ জনগণ যাতে তার মৌলিক অধিকারটা ফিরে পায়। আমাদের জৈন্তাপুরের অনেক সুনাম আছে, আমরা কোনো রাজনীতিক ভেদাভেদে জড়াই না। আমার প্রাণ সহযোদ্ধাবৃন্দ অনেক বিএনপি, তারা আমাদেরকে সহযোগিতার জন্য আশ্বাস দিয়েছে এবং সহযোগিতা করেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। বিভিন্ন অত্র সংগঠনের মানুষ, বিভিন্ন শ্রেণী পেশাজীবীর মানুষ এখানে উপস্থিত হয়েছেন, বিভিন্ন অনেকের জরুরি কাজ রেখে এখানে উপস্থিত হয়েছেন। কিসের জন্য? দেশটা পরিবর্তনের জন্য কিছু আশা নিয়ে এসেছেন। কিন্তু আমরা বারবার প্রতারিত হই, কিসের জন্য সেটা আমাদেরকে দেখতে হবে, সেটা আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। কোন নেতা কি বললো, কোন মন্ত্রী কোন বললো, কোন চেয়ারম্যান কি ওয়াদা করলো নির্বাচনের আগে, সেটা আমাদেরকে নোটিশ করতে হবে। পরবর্তীতে আপনাদের মধ্যে সেটা বিজয় বিবেচনা করতে হবে, কে প্রতারণা করে আর কে প্রতারণা করে না। অনেক সময় দেখা যায় একটা বুট 200-500 টাকায় কিনা হয়ে যায়, আবার যখন নির্বাচনের পরে দেখি আমরা 200 টাকার বা 600 টাকায় দিয়ে যায়। 50 টাকা 25 টাকার জন্ম নিবন্ধনের ফি সরকারি ফি নেওয়া হয় 100 টাকা 150 টাকা। অনেক ক্লিনিকে ওষুধ থাকার পরে বলে নাই, কিন্তু প্রতিবাদের কোনো মানুষ নাই। নির্বাচনের আসলে নেতার কোনো অভাব হয় না। অনেক নেতা দেখা যায় তোকে বিন্দে মানুষের জন্য কোনো দরজায় বারবার যায়, নির্বাচনের পরে এই নেতার পিছনে অ্যাপার্টমেন্ট নিতে হয় মিনিমাম 1 সপ্তাহ লাগে। আমরা তরুণ সমাজ, আমরা কিছু পরিবর্তনের আশায় আমরা রাজনীতি জড়িয়েছি। দেশের এমন একটা অসুস্থ রাজনীতি তৈরি হয়েছে, ভালো মানুষের রাজনীতিমুখী নয়। কারণ কি? দেশে এখনো রাজনীতি পেশি শক্তি মাফিয়া তন্ত্র এখনো জড়িত। এই ক্ষমতা যদি আমরা ভাঙতে না পারি, আমাদের দেশে কোনো দিন সুস্থ হবে না, সুন্দর হবে না। একটি সুস্থ শক্তিশালী রাষ্ট্র গঠন করতে হলে মানুষের মৌলিক অধিকার পূরণ করতে হবে, কথা বলার স্বাধীনতা থাকতে হবে। প্রতিটা নাগরিকের যারা দায়িত্বশীল থাকে দেশের বিভিন্ন সময়ে তাদেরকে জবাবদিহিদার আনতে হবে। আপনারা অনেক কষ্ট করে দূর দূরান্তে থেকে এসেছেন, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখনো রাস্তায় আসছেন, খুব শীঘ্র সময় আসবে যাতে। আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা যে আমাদেরকে যে সাহায্য করেছেন, যে প্রাণ ভালোবাসা দিয়েছেন, এখানে উপস্থিত হয়েছেন, এটা আমরা মনে রাখবো। এই জনতার মানুষ মনে রাখবে, এই হরিপুরের নাম আজকে সারা বাংলাদেশের মানুষ জানবে, চিনবে। আমাদের যে সমসাময়িক বিষয় আছে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ, যাতে আমাদের এই এলাকার এই সমাজের যাতে পরিবর্তন হয়। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য, বর্তমান দেশের প্রেক্ষাপটে বক্তব্য রাখার জন্য, বর্তমান দেশের যে অবস্থা তুলে ধরার জন্য ধন্যবাদ জানাচ্ছি